এখন মুসলমানেরা এতটাই কপাল পোড়া, তর্ক করে কি নিয়ে? 8 রাকাত তারাবি নাকি 20 রাকাত তারাবি। তারাবির নামাজ শেষ হওয়ার পরে তাই নিয়ে যুদ্ধ চলতেছে। আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের সাথে আজকে কথা হলো, দেখলাম অমায়িক একজন মানুষ, চমৎকার হৃদয়ের মানুষ। ব্রাদার রাহুল সুন্দর করে কথা বললেন এবং উনি বললেন, আমি কখনো মুসলমানদের সাথে, আলেমদের সাথে বাহাস করতে চাই না। আমি বাহাস করতে চাই তাদের সাথে যারা আল্লাহকে মানতে চায় না, রাসূলকে মানতে চায় না, তাদের সাথে বাহাস করি সরাসরি অনলাইনে, যেভাবে চাই তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। এই পৃথিবীটা এমনিই হয় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণের দিশারি, এগুলো বোঝানোর চেষ্টা করি। আলেমদের সাথে কোনো সময় বসতে চাই না, কিন্তু এই কওমি অঙ্গনের সবাই না, কিছু আলেম আছে যাদের কথা, যাদের আচরণ এতটাই উগ্র এবং এমনভাবে তারা ভাব দেখায় যে তাদের মতো জানেওয়ালা আর বাংলার জমিনে নাই। এই জন্যে একটা বাহাস করলাম, এরপরে আবার চলতেছে, আসো 4 জন নিয়ে, আসো 10 জন নিয়ে, হবে ফাটাফাটি, হবে কুপাকুপি। আরে ভাই, তারাবির নামাজ শেষ, এখনো 11 মাস পরে আবার রমাদানের রোজা আসবে। সুতরাং এই 11 মাস আমাদের আর এই নিয়ে ফাটাফাটি করার দরকার আছে? কথা কয় না, এই নিয়ে আর দরকার আছে? তো এই নিয়ে মারামারি, মাথা ঘামানো, এই হলো মুসলমানদের অবস্থা। এই কারণেই আজকে মুসলমানরা বেশিটাই অকল্যাণ প্রাপ্ত। নিজেরা যখন মাথা ফাটাফাটি করে, তখন হিন্দুরা পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে। বলেন ঠিক কিনা? এই অবস্থা চলছে। এক মসজিদে ইমাম সাহেব টেকে না। কেন টেকে না? কারণ ওই মসজিদে 2টা গ্রুপ, একটা হলো মাযহাবপন্থী, একটা হলো লা মাযহাবপন্থী। মাযহাবপন্থী তাদের কথা হলো যে নাভির নিচেই হাত বাঁধতে হবে, আর লা মাযহাবপন্থী তাদের কথা হলো বুকের উপরে হাত বাঁধতে হবে। এখন যখন যাদের পাওয়ার হয়, তখন তাদের পাওয়ারের ইমাম থাকে, অন্য ইমামকে ছাঁটাই করা হয়। ধরেন মেম্বার এবার পাশ করিয়েছে মাযহাবপন্থীদের, তাইলে হানাফি মাযহাবের ইমাম সাহেব চলবে, লা মাযহাবের ইমাম চলবে না। আবার লা মাযহাবিদের ইমাম যখন মেম্বার পাশ করে, তখন বলে হানাফি খেদাও, এখন আমাদের ইমাম। এক ইমাম শুনলো যে ওখানে হাত বাঁধা নিয়ে ঝামেলা হয়, তাইলে কি করা যায়? ও যে নামাজ পড়াতে যেই আল্লাহু আকবার বলি, কপালের পরে হাত বেঁধে, আল্লাহু আকবার, কপালের পরে হাত বেঁধে নামাজ শুরু করেছে। নামাজ শেষে মুসাল্লিরা বলছে, এতদিন তো তাও ভালো ছিল, যে মোটামুটি নাভির উপরে নিচেই ছিল, আজ তো সে সব ছাড়াই বাউন্ডারি ক্রস করি কপালের পরে হাত। হুজুরে করলেন কি? এতদিন তো তাও হাদিসি শুনেছি 2টাই আছে, কিন্তু কপালে আছে, এটা তো হাদিসির বাইরেও কোনো কিতাবে নেই। এ করলেন কেন হুজুর? হুজুর বলছে, কেন করব না? আমি যত জায়গায় ইমামতি করেছি, এইগুলো নিয়ে প্রায় জায়গায় দেখি বিতর্ক। এমনকি আপনাদের এখানে আসার পরে শুনলাম ইমাম সাহেব লাস্টিং করে না, কারণ যখন যাদের পাওয়ার থাকে তখন তাদের ইমাম রাখে। এই জন্যে শুনলাম কি জন্যে তাদেরকে রাখা হয় না, নাভিতে হাত উপরে না নিচেই বাঁধবে, এই নিয়ে আমি চিন্তা করলাম তাহলে নাভি বাদ থাক, আমি ডাইরেক্ট কপালে বাঁধি, ঝামেলা মুক্ত। যেটা নিয়ে গোলমাল বাঁধে ওইটা তো আর থাকলো না। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো আমার বুঝা শেষ যে আজকে আলেম উলামার এই নাভির নিচে হাত বাঁধা তো বড় কথা না, বড় কথা হলো আলেমদের কপালের বড্ড খারাপ অবস্থা। এই জন্যে আগে কপালটা ঠিক করা দরকার। হিন্দুদের বাড়ি কোনো রকম হামলা করেছে, পুজো মন্দিরে কোনো রকম হামলা করেছে, এরকম একটা ধোঁয়া তুলে এলাকায় মুসলমানরা ঘরে ঘুমাইতে পারে না। বিশ্বাস হয় আপনাদের? যদি না হয় তাহলে খোঁজ নেবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি সাক্ষাৎকার নিয়ে আসছি, তাদের সাক্ষাৎকারগুলো আমার চ্যানেলেও দিয়েছি এবং বিচার দাবি করেছি। কারণ হিন্দুরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের স্বাধীনতা নিয়ে ধর্ম পালন করবে। এটাই ইসলাম বলে। ইসলাম কারো ধর্মে আঘাত করার জন্য বলে? কথা কয় না, বলেছে? বলে নাই। তবে এই অবস্থা তাহলে কেন হচ্ছে? আমি আপনি হাল ছেড়ে দিয়েছি, আমাদের এখন আর ওসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আমরা কখন আইপিএল খেলা হবে, ওইটা কয়টার সময় মুস্তাফিজ বল করবে, এই হিসেবটা আমাদের ঠিক মতো আছে না নাই? কথা কয় না। চায়ের দোকান যদি দোকানদার একটু দেরি করে খোলে, তাইলে দোকানদারের কাছে ফোন লাগাইয়ে বলে, এই তোর কি ব্যবসা করার গা?
এসে বসে থাকলাম, এখনো দোকান খোলো নাই, তো চা বেচবা কখন? এরকম ফোন দেওয়ার লোক আছে না নাই? চায়ের দোকানে যে দোকানদার আসতে দেরি করলে ফোন দিয়ে চায়ের দোকানদারকে দোকানে ডেকে আনা হয়, কিন্তু কোরআনের মাহফিলে নিজেরা তো কাউকে ডেকে নিয়ে আসে না, নিজেরাই আসে না, তারা ডাকবে কারা? ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে আমাদের এই অবহেলা, আমাদের এই ত্রুটি প্রকৃত অর্থে আমাদেরই ক্ষতি করছে। কাদের ক্ষতি করছে? আকাশ মেঘলা করেছে, আপনি যদি সচেতন না হন, শুকনা খড়িগুলো সেভ না করেন, বৃষ্টি তো নামবেই। আপনার ওই শুকনা খড়ি মশাল যদি হয়, গোবর দিয়ে যেটা বানাই, ওইটা পরের দিন আর মশাল পাওয়া যাবে না, আবার মনে হবে গরুতে হাইগে থুয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? কথা কয় না। কারণ কি? মেঘ দেখে আপনি সোচ্চার হন নাই। মেঘ দেখে যদি সোচ্চার হইতেন, তাহলে আপনি ওই মশালটা সংরক্ষণ করতেন, সেভ করতেন, তখন বৃষ্টি হইলেও কি না হইলেও কি, আর সেভ না করার কারণে আবার যাতাই। এই জন্যে এই বাংলাদেশ অতীতে একসময় হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল না? ছিল না? ছিল। আমরা মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষরাও কেউ না কেউ হিন্দু থেকে এসেছে। আমরা সব কিন্তু সৌদি আরবতে আসি নাই, আসছি তো। আমরা মুসলমান হয়েছি, ইসলামকে জেনে বুঝে বুকে ধারণ করেছি, কিন্তু দিনে দিনে আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে আমরা আবার সেই জায়গায় ফিরতে চাচ্ছি, যেই জায়গায় গেলে ঢোল বাজানো যাবে, যেই জায়গায় গেলে বাঁশি কাশি বাজানো যাবে, যেই জায়গায় গেলে নাচ করা যাবে, ড্যান্স করা যাবে, সেই জায়গায় ফিরে যাচ্ছি না? যাচ্ছি না? এমন কোনো বিয়ে এখন হয় না যেই বিয়ে বাড়িতে ডিজে বাজে না। আছে দুই একটা, 100টায় 5টা ডিজে তো বাজে, তার সাথে নাচ। মন্দিরেও এত খারাপ নাচ হয় না। কথা কয় না? হয়। এবার দেখেন ঈদ গেল, ঈদকে কেন্দ্র করে আমার মুসলমানেরা ঈদের পবিত্র অনুষ্ঠানকে কিভাবে নষ্ট করেছে। বাইক চালিয়ে মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর সংখ্যা কম ছিল না বেশি ছিল? এরপরে ট্রাকে করে ডিজে ভাড়া করে সেই স্পিকার লাগায়ে সেখানে মাথার মধ্যে ফিতে বাইন্দা লাভ ঝাঁপ দিতে দিতে লাভ দিয়ে মাটিতে পড়ে মারা গেছে। ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নাই? এ ঘটনাও ঘটেছে। এটা কি কোনো ঈদের অনুষ্ঠান? বিয়ে ছাড়াই আমার শ্রদ্ধাভাজন, আমি তো প্রথমে যে বলবো, আমার তো খেয়ালই নাই যে আমার পাশে বসে রয়েছেন আপনাদের অনেকের পরিচিত মুখ, বিনা দাওয়াতেই আপনারা পেয়ে গিয়েছেন, যদিও ওয়াজ করতে দিনই আমি ওনাকে নিয়ে যাব, একটু কাজ রয়েছে আমাদের আরও একটা। আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী হজরত মাওলানা, যিনি প্রখ্যাত একজন আলেমে দিন, তাফসির কারক, আমার থেকে অনেক ভালো উচ্চ মাপের আলেম আলহামদুলিল্লাহ। গতকালকে মাহফিল করে আমার বাসায় ছিলেন, কালকে ওনার একটা সফর রয়েছে, তো সেই সফরের জন্য অপেক্ষা করছেন, রাত্রে পৌঁছে দিয়ে আসবো যেন সফরটা সহজ হয়। তো আমার ভাইজান আমার পাশে বসে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রথমে ভূমিকায় ভাইয়ের নাম বলতে ভুলে গিয়েছি। আপনারা খুশি কিনা? আপনারা খুশি কিনা? আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তবে আমার মতো আলেম না, এরকম বড় বড় আলেম। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে, বলেন সুবহানাল্লাহ। চুপচাপ হৃদয়ের কান দিয়ে শুনলে রহমত করবেন কে? কথা কয় না? রহমত করবেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়, আল্লাহর নাম বলা ছেড়ে দিয়েছি বলেই কপাল পুড়েছে মুসলমানের। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানেরা সংখ্যালঘু। আপনারা জানেন কিছুদিন আগে নড়াইলে এইরকম একটা ষড়যন্ত্র হয়েছিল। নড়াইলে মাশরাফি বিন মুর্তজার আসনে আমি নিজেই গিয়েছিলাম সেখানে দেখার জন্যে, জানার জন্যে কি ঘটেছে, কি ঘটেছিল। জানার পরে যেটা জানলাম সেটা ছিল খুবই ভয়ঙ্কর। মিডিয়াতে বললে হয়তোবা অন্যরকম কিছু হয়ে যেতে পারে, সেটা বলতে চাই না। তবে এতটুকু দেখেছিলাম, আহামরি কিছু হয় নাই, আর যেটুকু হয়েছে তাও ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু সেই ঘটনায় হিন্দু